প্রেগনেন্সি একটি ভীষণ সুন্দর জার্নি। আমাদের প্রতিটা মেয়ের জীবনে যখন এই সুখবরটা আসে তখন আমরা চেষ্টা করি আমাদের বাচ্চার জন্য এই প্রেগনেন্সি জার্নিটাকে আরও স্পেশাল করে তুলতে। বিভিন্ন ধরনের আগাম সতর্কতা আমরা অবলম্বন করি যাতে আমাদের সন্তানের কোনো ক্ষতি না হয় এবং তার গ্রোথ ও বৃদ্ধির জন্য যাবতীয় প্রচেষ্টা কিন্তু করে থাকি। আজকের ব্লগটা ঠিক সেরকমই। গোটা প্রেগনেন্সি জার্নিটাতে ঠিক কী ধরনের খাওয়া দাওয়া আমি করছি তার উপর ভিত্তি করেই আজকের ব্লগটা সাজাচ্ছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি প্রতিদিন ঘুম থেকে উঠি 7টা থেকে 7:30টার মধ্যে। তারপর ফ্রেশ হতে যেটুকু সময় লাগে তারপরেই আমি আমার দিনের প্রথম মিলটা নিই। তবে ঘুম থেকে ওঠার সাথে সাথে এক গ্লাস জল কিন্তু খাই। একদম সকালের এই মিলটাতে প্রত্যেক দিন যে আমি একই খাবার খাই তা কিন্তু নয়। এই সময় অরুচি ভীষণভাবে কাজ করে। একই খাবার 2-1 দিন পর পর কন্টিনিউ হলেই কিন্তু সেই খাবারটার প্রতি রুচি চলে যায়। তাই আমি সব সময় প্রত্যেক দিন একটু আলাদা আলাদা কিছু নেবার চেষ্টা করি। আজকে সকালবেলার যে মিলটা নিচ্ছি তার মধ্যে রয়েছে দুধের সাথে মাদার হরলিক্স, আর তার সাথে আমি 4টে বিস্কিট নিয়েছি। তবে প্রতিদিন যে একই খাই তা কিন্তু নয়। নর্মাল যে প্যাকেট দুধ হয় সেই প্যাকেট দুধটাকেই ফুটিয়ে তার মধ্যে 2 চামচ মতো মাদার হরলিক্স অ্যাড করে নিয়ে গুলে নিয়েছি, আর উপর থেকে একটু কেশর দিলাম। প্রেগনেন্সির সময় কেশরের কিন্তু অনেক হেলথ বেনিফিট থাকে। আর আমি প্রথমে সব কিছুই অল্প একটু করে ট্রাই করে দেখি যে সেটাতে আমার কোনো সমস্যা হচ্ছে কি না। যখন দেখেছি যে না, কেশরে আমার কোনো সমস্যা নেই, তখন সেটাকে আমি আমার মিলে ইনক্লুড করেছি। তাই প্রতিদিনই যখন আমি দুধটা নিই, সারাদিনে 2 থেকে 3 বার দুধ নেওয়া যায়, তবে আমি এই সকালের টাইমে একবার নিই আর রাতে একবার নিই। এরপর যেটা প্রপার ব্রেকফাস্ট সেটা আমি মোটামুটি 10টার দিকে করে থাকি, আর একটু গ্যাপ দিয়ে করারই চেষ্টা করি, কেননা সকালের মিলটা যদি খুব হালকা পাতলা হয় সেক্ষেত্রে খিদেটা তাড়াতাড়ি পেলে তখন কিন্তু ব্রেকফাস্টটা আমি একটু এগিয়ে নিয়ে আসি। আবার আজকে যেরকম দুধ আর মাদার হরলিক্স মিশিয়ে খেয়েছি, তো ব্যাপারটা অনেকটা ভারী, খুব একটা খিদে পাচ্ছিল না। তাই সেই বুঝেই আমি ব্রেকফাস্টের মেনুটা রেখেছি আর তার সাথে সময়টাও অ্যাডজাস্ট করেছি। তবে যদি এর আগে খিদে পেয়ে যেত তাহলে ভারী কোনো খাবার 9টা 9:30টার মধ্যে আমি কিন্তু নিতাম। আজকে সকালের ব্রেকফাস্টে আমি সুজির ছিলা রেখেছি। দই দিয়ে সুজিটাকে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর বেশি কিছু নয়, বেসিক একদম নুন আর সিজনাল কিছু সবজি অ্যাড করেছি যেগুলো ফ্রিজের মধ্যে ছিল আমার কাছে, আজকের দিনে অ্যাভেলেবেল ছিল। যখন যেরকম সবজি থাকে সেগুলোকে গ্রেট করে দেবার চেষ্টা করি, বা কুচো কুচো করেও দেওয়া যেতে পারে। আর এই খাবারটা একটু হালকা হয়। আমি সকালে যেহেতু আজকে একটু দুধ খেয়েছি আর তার সাথে মাদার হরলিক্স খেয়েছি, তো আমার খাবারটা বেশ ভারী মনে হচ্ছিল, কিন্তু ব্রেকফাস্ট তো কোনোভাবেই স্কিপ করা যাবে না। তাই আমি এরকম একটু হালকা পাতলা ধরনের ছিলাটা আজকে বেছে নিয়েছি। আর তার সাথে অবশ্যই যেটা প্রেগনেন্সির 3-4 মাসের পর থেকে ডিম খাবার সাজেশান দেয় ডাক্তাররা, যাতে ক্যালসিয়ামের ঘাটতিটা না হয়, তাই ডিম সেদ্ধ দিয়েছি আর একটা ডিম সেদ্ধ খাবো। আমি কিন্তু প্রেগনেন্সির প্রথম থেকে একেবারেই ডিম খেতে পারিনি, আর এখনও পর্যন্ত ডিমটা খেতে আমার ডিমের টেস্টটা খুব একটা ভালো লাগে না। তবে এখন যেহেতু খেতে খুব একটা সমস্যা হয় না, তাই একটু জোর করেই খাই। তবে প্রেগনেন্সির একদম প্রথম দিকে এত কিছু খাওয়া কিন্তু একেবারে সম্ভব হয় না। সেক্ষেত্রে সকালবেলা 1 গ্লাস দুধ খেলে দুপুরের ভাত খাওয়ার পরেও বমি পায়, তো তখনের ব্যাপারটা আলাদা থাকে। যেহেতু আমি 5 মাস ক্রস করে গেছি, তো এখন আমার মানে খিদেটা অনেকটা বেড়েছে, তার সাথে এখন খাবারের চাহিদাটাও বাড়ছে। তার জন্যই কিন্তু বিভিন্ন ধরনের খাবারগুলো এখন আমি খেতে পারছি এবং টাইম মেনটেন করে সেই খাবারগুলো মিলেতে ইনক্লুড করতে পারছি। ব্রেকফাস্ট করার পর আমি সচরাচর বাড়ির রান্নাবান্না করে থাকি, আর এই রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর প্রতিদিন যেটা আমার মিলেতে থাকে একদম প্রেগনেন্সির শুরু থেকে এখনও পর্যন্ত চলছে, সেটা হচ্ছে ডাবের জল। ডাবের জলটা আমার জন্য ভীষণ কার্যকরী একটা জিনিস, ম্যাজিক্যাল জিনিস বলতে পারো। প্রথম দিকটাতে আমার এত শরীর খারাপ লাগতো, তখন এই ডাবের জলটাই একমাত্র আমার খেতে খুব ভালো লাগতো। তখন থেকেই আমি কিন্তু প্রতিদিন এই সময়টাতে ডাবটা খাবার চেষ্টা করি।
এই মিড মর্নিং স্ন্যাক্সটাতে ফলও নেওয়া যায়, তবে আমাদের বাড়িতে লাঞ্চটা যেহেতু একটু তাড়াতাড়ি করা হয়, মোটামুটি 1টার মধ্যে হয়েই যায়, তো সেক্ষেত্রে কিছু ভারী আমি নিই না। এই সময় ডাবের জলটা খেয়ে নিই এবং ভাত টাত খাবার পর খানিকক্ষণের গ্যাপ দিয়ে ফলটা রাখার চেষ্টা করি। লাঞ্চটা এমনভাবে এই সময় প্রিপেয়ার করা উচিত যার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সমস্ত কিছু একদম পর্যাপ্ত পরিমাণে থাকে। তো প্রোটিনের সবথেকে ভালো উৎস হচ্ছে এই সময়ের ডাল, তাই ডালটা তো আমি রাখার চেষ্টা করি। আর যেহেতু আমি বাঙালি, মাছে ভাতে বাঙালি, তো মাছ তো আমাদের মিলে থাকেই, কোনো সময় মাছের ঝোল থাকে, বেশিরভাগ সময়ই মাছের ঝোল থাকে। তবে আর যেহেতু ডাল হয়েছে তাই মাছটা আমি ভাজা রাখবো, কেননা মাছের ঝালটা আমার খুব একটা ভালো লাগে না, এইভাবে মচমচে করে মাছ ভাজাটা বেশ লাগে। আজকে বাড়িতে কাটাপোনা মাছ রান্না হয়েছিল, তো সেটাই রান্না হচ্ছে। নয়তো বেশিরভাগ দিন আমার প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু জিওল মাছ বা জ্যান্ত মাছের ঝোল যেটা বলা হয় সেটাই বেশি করে করা হয়, এবং বেশিরভাগ সময় ঝোল ভাতটাই বেশি প্রেফার করা হয়। আর এই সময়ের লাঞ্চে একটা শাক থাকা ভীষণ দরকার। প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো ধরনের শাক থাকে। আজকে যেরকম পালং শাক রয়েছে শীতকালের সমস্ত সবজি দিয়ে, মানে শিম, আলু, মূলো, বেগুন এই সমস্ত কিছু দিয়ে, তো শীতের সবজিটাও পেটে গেল, তার সাথে শাকটাও গেল। তবে প্রত্যেক দিন যে পালং শাক থাকে সেটা কিন্তু একেবারে নয়, প্রতিদিন পাল্টে পাল্টে কোনো না কোনো ধরনের শাক হয়ে থাকে। মেথি শাক, লাল শাক, লাউ শাক এই ধরনের শাক অল্টারনেটিভভাবে বদলাতে থাকি। আমার কিন্তু এখনও বেশ কিছু খাবারে অস্বস্তি হয়, যেরকম মাছ, মাংস, ডিম এগুলোতেও হয়। তবে মাছ যখনই আমি খাই তখন মাছটাকে ভেজে তার মধ্যে একটু পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, লেবুর রস দিয়ে ভর্তা টাইপের করে মেখে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এইভাবে খেতে কোনো প্রবলেম হয় না বলে যখনই ঝোল ছাড়া মাছটা অন্য কিছু হয় তো আমার মাছটা আমি ওইভাবেই খাই। আজকেও তাই, আমার হাজব্যান্ড অথবা মা প্রতিদিন এটা আমাকে বানিয়ে দেয়। তো আমি খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর স্নান টান করে খাওয়া দাওয়াটা প্রপার টাইমে করে নিই। এরপর আমার মেডিসিন থাকে, তো সেগুলোও নিতে হয়। তো সব মিলিয়ে এখন একটা টাইমের মধ্যেই কিন্তু কাটাতে হচ্ছে। আর লাঞ্চের পর মেডিসিন নেবার পর অটোমেটিক্যালি ঘুম চলে আসে। মিনিমাম 1-1.5 ঘন্টা আমি ঘুমোই। ঘুম থেকে ওঠার পর আমি ফলটা খাই। তবে যেদিন একটু সন্ধে হয়ে যায়, এখন যেহেতু শীতকাল সন্ধেটা তাড়াতাড়ি হয়, তবে সেক্ষেত্রে আমি কিন্তু স্কিপ করে যাই আর পরের দিন কোনো একটা মিলের মধ্যে ফলটা রাখার চেষ্টা করি। তবে আজকে আমি ঠিকঠাক টাইমেই ঘুম থেকে উঠেছি। আর আজকে আমার বাড়িতে যে ফলগুলো অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে রয়েছে পেয়ারা আর কমলা লেবু। তো ফলও অল্টারনেটভাবেই নিতে থাকি, কোনো সময় একই রকম ফল তো বারবার খেতে ইচ্ছা করে না। মুসম্বি, কলা, নাশপাতি, পানি ফল এই সমস্ত জিনিসগুলো অল্টারনেটিভভাবে নিতে থাকি। আজ বাড়িতে যেটা রয়েছে সেটাই নিচ্ছি। তোমরা যারা একদম প্রেগনেন্সির শুরুর দিকে রয়েছো বা সবে প্রেগনেন্সি জার্নিটা শুরু করেছো তাদের মনে হতে পারে এত খাবার আমি তো খেতে পারছি না, তুমি কিভাবে খাচ্ছ। তো বলে রাখি, আমিও কিন্তু প্রথম দিকটাতে একদম কিছুই খেতে পারতাম না। দুবেলা শুধু জল ঢেলে ভাত খেতাম, এর বাইরে কিছু খেলেই বমি হতো। তো এই ধরনের সমস্যা কিন্তু সকলেরই থাকে। তবে আমি যেহেতু বিষয়টা পার করে এসেছি, এখন আমার 5th মান্থ রানিং চলছে, তো সেক্ষেত্রে ভমিটিংয়ের যে সমস্যাটা হয় ভীষণভাবে, আর মর্নিং সিকনেস, তো এই জিনিসগুলো অনেকটাই কমে যায় এই সময়টাতে। আর এই সময়টাতে ডক্টরও তোমাকে বারবার বলবে যে খাবার দাবারের প্রতি মানে মনোযোগ দিতে, যেটা পছন্দ সেটা পেট ভরে খেতে। আর এই সময় তোমার শরীর বা বেবি যাই বলো না কেন সেও কিন্তু তোমার সাথে কোঅপারেট করবে, যে খাবার একটা চাহিদা নিজের থেকেই তৈরি হবে এবং খিদেটাও বারবার পাবে। তো সেটার মধ্যেই যাতে হেলদি অপশানগুলো রাখা যায় সেই চেষ্টা করেই কিন্তু ডায়েট প্ল্যানটা সাজানো হয়। আমি যে ডায়েট প্ল্যানটা দেখাচ্ছি সেটাতে কিন্তু কোনো নিউট্রিশনিস্ট বা ডক্টরের দেওয়া নয়, এটা আমার স্বাচ্ছন্দ্য অনুযায়ী আমি আমার নিজের মতো করে বানিয়ে ফেলেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি কারোর কোনো খুব বেশি সমস্যা থাকে তবে সেক্ষেত্রে ডক্টরের কাছ থেকে ডায়েট চার্ট নিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। অনেকটা গ্যাপ দিয়ে সন্ধ্যে 6টা বা 6:30টার দিকে আমাদের বাড়িতে চা হয়।
আর আমার চা খাওয়ার একটা ভীষণ বাজে নেশা আছে, মানে সকালেও খেতাম বিকালেও খেতাম, তবে এখন অনেকটা কন্ট্রোল করেছি, সকালের চা খাওয়াটা পুরোটাই স্কিপ করি। তবে সন্ধেবেলা একটু না খেলে শরীরে অস্বস্তি হয় বা মাথা যন্ত্রণা হয় বলতে পারো। তো সব মিলিয়ে এই সময় একটু চা খেতেই হয়, না খেলে কিন্তু ভালো লাগে না বিষয়টা। আর চায়ের সাথে কিছু না কিছু এই সময় খেতে দেওয়া হয়, যদিও খুব একটা খিদে এই টাইমটাতে আমার পায় না, তবুও জোর করি হালকা পাতলা ধরনেরই কিছু খাবার চেষ্টা করি। আজকে যেরকম মুড়ি একটা সবজি দিয়ে মেখে নিয়েছি আর সেটাই খাচ্ছি। আমার প্রেগনেন্সির শুরুর থেকেই ভমিটিংয়ের যে সমস্যাটা ছিল সেটা দিনের থেকেও বেশি রাতে হতো। রাতের দিকে ভীষণ বমি হতো এবং রাতের খাবারটা কোনোভাবেই আমার পেটে থাকতো না, বমি হয়ে উঠে যেত। তো তখন আমাকে ডক্টর বলেছিলেন যে যেটাই খাচ্ছ সেটা একটু আর্লি করে নিতে, মানে ডিনারটা একটু আর্লি সেরে ফেলতে। তো এখন ভমিটিংয়ের সমস্যাটার একদমই নেই, কিন্তু ওই অভ্যাসটা আমার থেকে গেছে, আমি ডিনারটা অনেক তাড়াতাড়ি করে ফেলি। আর করার পরে একটু আধটু টুকটাক ঘরের এটা সেটা কাজকর্ম করতে করতে কিন্তু খাবারটা আমার অনেকটাই ডাইজেস্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে রাতের ঘুমটাতে অসুবিধা হয় না। আসলে যারা এই পর্যায়ে পৌঁছে যাও তারা জানো এই সময় পেটটা বড় হতে শুরু হয়। আর এই সময় যদি খুব চাপ করে খাওয়া হয় বা পেট ভরে খাবার খেয়ে শুয়ে পড়লে শরীরে কিন্তু নানা রকম অস্বস্তি তৈরি হয়। তো তার জন্যই আমি কিন্তু আর্লি ডিনারটা সেরে নিই। ডিনারে সম্ভবত ডাল, রুটি অথবা সিজনাল কোনো সবজি, যেমন বেগুন ভর্তা, বাঁধাকপি, ফুলকপির তরকারি, এই সমস্ত জিনিসই বেশি থাকে। তবে আজকে বাঁধাকপির তরকারিটা হয়েছে, আর বাঁধাকপিটা আমার একটা খুব প্রিয় সবজি শীতকালীন। তো বাঁধাকপিটা হলে আমি বেশ এনজয় করি, তার জন্যই কিন্তু বেশিরভাগ দিন নয় ডাল নয় ফুলকপি বাঁধাকপি এগুলোরই একটা কোনো সবজি থাকে, আর তার সাথে রুটি থাকে। আমি যেহেতু দিনের আর কোনো সময় ঘি বা বাটারটা খাই না বা খেতে ভালো লাগে না, বা খাবার মিলের মধ্যে সেরকমভাবে দেবার জায়গা থাকলে অবশ্যই দিই, তবে সব সময় তো খেতে ইচ্ছা করে না, তাই করি না। তাই রুটির মধ্যেই একটু ঘিটা লাগিয়ে নিলাম আজকের। আর তার সাথেই এক বাটি মুসুরির ডাল নিয়েছি। ডাল আসলে ভীষণ ভালো প্রোটিনের উৎস। তো রাতের ডিনার বা দুপুরের খাবারের সাথে এক বাটি ডাল খেলে কিন্তু প্রেগনেন্সির জার্নিটা অনেক বেশি হেলদি হয়। প্রেগনেন্সির শুরুতে বেশ কিছু টেস্ট হয়, সেখানে কিন্তু আমার হিমোগ্লোবিন বলো বা যা কিছুই বলো, শারীরিকভাবে আমি বেশ সুস্থ সেটারই প্রমাণ পেয়েছি। এবং খুব বেশি যাতে বাইরের থেকে আলাদা করে ওষুধ ইনটেক করতে না হয়, তার জন্য আমি খাওয়া দাওয়ার উপরেই একটু বেশি জোর দিই, যাতে বাইরের থেকে ওষুধটা আমাকে কম নিতে হয়। আমি যেহেতু আর্লি ডিনার করি, সেহেতু রাতে শুতে যাবার আগে 1 কাপ পরিমাণ দুধ একটু কেশর দিয়ে খেয়ে তারপরে শুই, কেননা ওই টাইমে আমার আবার পেটটা অনেকটাই খালি হয়ে যায়। তবে ভর্তি করে দুধ খাওয়াটা 1 গ্লাস আমার পক্ষে সম্ভব হয় না। এই চায়ের কাপের 1 কাপ পরিমাণ দুধই আমি খাই, এর থেকে বেশি খেলে শরীরে অস্বস্তি অনুভব করি। তাই এইটুকুই এখনও পর্যন্ত খেতে পারছি, পরবর্তীকালে যদি মনে হয় তো বাড়াবার চেষ্টা করব পরিমাণটা। আমার 5th মান্থ প্রেগনেন্সির এই ছোট্ট ডায়েট চার্টটা তোমাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো।